আমরা সবার বিষয়ে কথা বলতে চাই না। নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো সাবজেক্ট না, সে রাতে নেশা করে দিনে উল্টাপাল্টা কথাবার্তা বলে। সো তার কথায় আমরা কোনো কিছু মনে করি না। সে একজন পাগল, উন্মাদ। হ্যাঁ, তার বিষয়ে আমরা এই বিষয়ে কথা বলতে চাই না। বাংলাদেশের জনগণ দেখতেছে যে তারেক রহমান 12 ফেব্রুয়ারি পর থেকে প্রত্যেকটা দিন উনি দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উনি ওনার প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এটা সারা সারা বাংলাদেশে সবাই জানে। উনি যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা ওয়ার্ড উনি সবগুলো বাস্তবায়নের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। যেমন উনি ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, 31 দফার মধ্যে যে অঙ্গীকারগুলো করেছেন উনি উনি সবগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এবং কিছু কিছু দুষ্কৃতী মহল আছে তারেক রহমানকে বিতর্কিত করার জন্য, কিন্তু এগুলো করে তারেক রহমানকে কখনো দামানো যাবে না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি তো নিজে একজন পাগল, উন্মাদ, সে ভাইরাল হওয়ার জন্য এগুলো বলতেছে। কারণ দেখতেছে যে জনগণ তাদের সাথে নাই, এখন জনগণকে কিছু একটা বলার জন্য তারা এগুলো বলতেছে। সো সে নিজে একজন উন্মাদ, সে নিজে একজন পোল্ট্রিবাজ, সে একবার এক এক ধরনের কথাবার্তা বলে। কিছুদিন আগে দেখছেন যে তার আচরণে ক্ষিপ্ত হয়ে উনি ঢাকার বাইরে এক জায়গায় গিয়েছিলেন, ওনাকে নাকি ডিম নিক্ষেপ করেছিল। এর মাধ্যমে বোঝা যায় যে জনগণ দিন দিন তার উপরে কতটা বিরক্ত হচ্ছে। হ্যাঁ, সো এরকম আস্তে আস্তে হতে হতে একদিন তার উপরও জনগণ ক্ষিপ্ত হয়ে তার উপর উত্তম মাধ্যম হতে পারে। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে পুরো 1 মাস ব্যাপী বৃক্ষরোপণ দিয়েছে। এর পাশাপাশি 1 মাস ব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আছেন তারেক রহমানের সহধর্মিণী, উনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যবেক্ষণ করবেন। আর এই জন্যই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পশ্চিমে এবং আমরা মকবুল কলেজ ছাত্র দলের পক্ষ থেকে আজকে জোবায়দুর রহমানকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি।